السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنحون عن المنكر أو قال الله تعالى ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে মহাগ্রন্থ আল কোরআনের মতন সংবিধান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধন্য করেছেন। এই জন্য মহান মনিবের দরবারে শুকরগুজার করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। সেই মহান রবের শুকরগুজার করে নিলাম যিনি এই প্রচণ্ড গরমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আল্লাহর ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায় করার জন্য বসা, শোনা, কিছু বলার, শোনার এবং আমলের জন্য কথাগুলো শোনার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য মহান মনিবের দরবারে আরও একবার শুকরগুজার করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের বিষয়বস্তু হলো খুতবা আল্লাহর আইন মানলে সুফল কি আর আল্লাহ রাব্বুল আলামিনের আইন না মানলে তার কুফল কি। দুইটি দিক, একটি হলো মানলে কি লাভ আর একটি হলো না মানলে কি ক্ষতি। এই বিষয়টা কোরআন এবং হাদিস থেকে আজকের এই মুসান্নেফ খুতবার যিনি লেখক তিনি যে কথাগুলো কোরআন এবং হাদিস থেকে এনেছেন সেই কথাগুলো ইনশাআল্লাহ আমরা আলোচনা করতে চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব।
আমি মহাগ্রন্থ আল কোরআনের 2টি আয়াতের টুকরা তালাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে কিছু নির্দেশনা দিচ্ছেন, কিছু মেসেজ দিচ্ছেন। আজ থেকে 1500 বছর আগে যেই মেসেজটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, সেই মেসেজটা পুনরায় আপনাদেরকে আবার শোনানো হচ্ছে। এই খুতবাটা দীর্ঘ অনেক বছর যাবৎ শোনানো হয়, কিন্তু আসলে খুতবার জায়গায় খুতবা থেকে যায়, আলোচনার জায়গায় আলোচনা থেকে যায়, ইমামের জায়গায় ইমাম থেকে যায়, মুসল্লির জায়গায় মুসল্লি থেকে যায়। আসলে আমাদের জীবনের কোনো পরিবর্তন নাই, ভাগ্যেরও পরিবর্তন নাই, আমাদের চারিত্রিক কোনো পরিবর্তনও নাই। শুনছি আর চলে যাচ্ছি, শুনছি মানছি না, শুনছি আর চলে যাচ্ছি, এমনি করে 60 বছর 70 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে। আসলে আমাদের জীবনের কোনো গতির পরিবর্তন নাই। তাহলে বোঝা গেল এই আলোচনা আমাদের অন্তরের কান দিয়ে আমরা শুনতে পারি না, অন্তরের দিল লাগাইয়া আমরা কথাগুলো শুনতে পারি না, যার জন্য আমার আপনার জীবনের পরিবর্তন হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি তোমাদেরকে পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছি। এই জন্য তোমাদের কাজ হলো সৎ কাজের আদেশ দেওয়া আর অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখা। এইটা হলো তোমাদের দায়িত্ব। যদি তোমরা এই দায়িত্ব পালন করতে ব্যর্থ হও, তাহলে তোমার কোনো দোয়া, তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি লোকদেরকে আল্লাহর দিকে ডাকে, আহ্বান করে, এই ব্যক্তি হলো সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয়। এই জন্য আল্লাহ বলছেন যে ব্যক্তি নেক কাজের দিকে মানুষকে ডাকবে আর বলবে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই ব্যক্তি হলো আমার কাছে প্রিয়। কিন্তু আমরা লৌকিকভাবে সামাজিকভাবে বুঝি যে আমরা যদি কেউ আল্লাহর দিকে কাউকে ডাকতে চাই, কাউকে ডাকি, তখন অনেকে আমাদেরকে পাগল বলে। দোকানপাটে বসে বসে আড্ডা করে, চা খায়, টেলিভিশন দেখে, সিনেমা দেখে, খেলাধুলা দেখে যখন বলা হয় নামাজের জন্য আসুন, তখন তারা বিভিন্ন অজুহাত দেয় এবং কি উল্টা পাল্টা প্রশ্ন করে, বলে কি আপনারা নামাজ আপনারা পড়েন, আমরা সময় হলে পড়বনি। এই যে কথাটা বলার কারণে শরীয়তের দৃষ্টিকোণ থেকে মাসালা হলো এই ব্যক্তি যদি এমন কথা বলে তাইলে ওই ব্যক্তির ঈমান বোঝা গেল ঈমান শূন্যের কোঠায় আছে। কারণ যেই কথাটা আমি আপনি বলছি ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, এই কথাটা আমি বলছি নবীর কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। পৃথিবীতে যত নবীরা এসেছেন সমস্ত নবীরা এই কথাগুলো বলেছেন যে আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে আসো। এই কথাটা সমস্ত নবীরা বলেছেন এবং উত্তম পন্থায়, সৌকৌশলে এবং নরম মেজাজে, ভদ্রতার সাথে নবীরা দাওয়াতটা দিয়েছেন। যখন নবীরা দাওয়াত দিয়েছেন তখন কিন্তু তার সুফল হিসাবে প্রথমে কেউ গ্রহণ করে নাই। দাওয়াত দেওয়ার সাথে সাথে আপনজন যারা ছিল তারা কিন্তু সর্বপ্রথম বিরোধিতা করেছে। রাসূলের শানে পাথর মেরেছে, রাসূলকে মারতে চেষ্টা করেছে, রাসূলের গলায় গামছা লাগাইয়ে দুই দিক থেকে টেনে রাসূলের জীবন বাহির করতে চেয়েছে। রাসূল যখন নামাজ পড়তে দাঁড়িয়েছেন তখন তার মাথার উপরে ওটের নারী বুড়ি চাপা দিয়ে রাখা হয়েছে। এমনকি 3টি বছর পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিরিগুহার মধ্যে আটকাই রাখা হয়েছে। 3টি বছর জেলখানায় আটকাই রাখা হয়েছে। তাইলে ওনার অপরাধটা কি ছিল? অপরাধ কি? অপরাধ হলো ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তিনি ঘোষণা দিয়েছিলেন যে আমি মুসলমান, তোমাদেরকে আমি আল্লাহর দ্বীনের দিকে ডাকছি। তোমরা সৎ কাজের আদেশ দেওয়া হচ্ছে, তোমরা অসৎ কাজ থেকে বিরত থাকো, তোমরা উত্তম জাতি, সুতরাং তোমরা ফিরে আসো।
এই কথা বলার কারণে আল্লাহ রাসূলের সাথে যে আচরণ হয়েছে সেই আচরণ আইজও আছে। আজকেও যারা কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, তাদের সাথে এমন আচরণ করা হবে, তাদেরকে গলা ধাক্কা দিয়ে বিতাড়িত করে দেওয়া হবে, দোকানপাটে কথা বললে তিরস্কার করা হবে, কোনো মজলিসে যদি কোরআন প্রতিষ্ঠার কথা বলা হয় তখন স্টেজের থেকে নামাই দেওয়া হবে, ইমামতি করতে আসলে তাকে ইমামতি থেকে বিদায়ী করে দেওয়া হবে যে আপনার ইমামতি করার দরকার নেই। কি তাইলে উনি কি বলেন কোনো